ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت جئ لله تو محبت بڑی محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کے جئ للہ. ذرا چہرے سے پردے کو اٹھاوا یا رسول اللہ مجھے دیدار ٹھوک اپنا دکھاوا یا رسول اللہ محمد یا محمد یا محمد عاشیات وسیلہ بے کسا ہو تمہیں چھوڑ کر اب کہاں جاؤ بتاؤ یا رسول اللہ محمد یا محمد یا رسول اللہ شفاعت کے اٹھا کر زلف اقدس کا ذرا چہرے مبارک سے اٹھا کر زلف اقدس کا ذرا چہرے مبارک سے مجھے دیوانہ اور وحشی بناوا یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کے جئ للہ محمد یا
نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله على رجع 9 أشهر قمرية وأن لزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده عاسية مريم في نسوة من الحظيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات مخزن أسرار سينا علم حكمتك خزينة عطر से बेहतर पसीना ऐ गुल बाग मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका या कुनी के वक्त आना चेहराए अनवर दिखाना कलमाए तय्यब पढ़ाना अपनी दामन में छुपाना या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका नबी जी अगर उम्मतेर दर्दी के बोले जे अपनी दूरे आचन गो गुलामेर अंतरे दाऊदे का दिलर पर्दा खुली
যমুনার কিনারে মদিনার দুলাল কান্দে রে মারিল পাথর বেঈমানে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মরণে পাশে আসিও চেহারায় আনোয়ার দেখায়ো মরণে পাশে আসিও চেহারায় আনোয়ার আসরে গুলাম বলিও আসরে গুলাম বলিও আউজে কাউসার পিলায়ো ইয়া নবী يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير बेहतर मेरे दुरूद और सलाम दरूदीदा नबी को हजारों दुरूद हजारों सलाम बरुए नबी का बरुसे क़ियाम मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम मन खुशी হলে কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি অবশ্যই বাচ্চারা দুই নং ওয়ার্ডবাসী উদ্যোগে আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ান এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জান্নাতি এক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে মন খুশি হলো আলহামদুলিল্লাহ সত্যি আসলে ভাবতে কষ্ট লাগে এত ঠান্ডা এত গভীর রাত্রিতে আপনারা পান আল্লাহ কবুল হরতাও আমিন আমার নাম ধরি ধরি কোটি কোটি দুরূদ সালাম নবীজির খিদমত আল্লাহ পৌঁছাই দিতা হোক আমিন সম্মানিত হাজিরিন পরওয়ারদিগারে আলমের বড় মেহেরবানি আল্লাহ আমাদের মানব কুল জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইছে আর এই নবীজির উম্মত হওয়ার কারণে সব নবীর উম্মত তো আল্লাহ আমাদের বিশেষ বিশেষ অফার দিয়েছে অফার বুঝেন ডিসকাউন্ট ভাই বই দেয় ভাই এই ডিসপ্লে তুলিয়া করতে ওই আসলে হইয়া গেছে কত তুলতে দিলাম মনে রাখছি 18 দিন কিন্তু জানতে হলো আমার জীবনে আমি কোনো ফটো তুলি না জুড়ে তুলো যে রাত্রে তুলো তবে গুণা সাথে তোমার জানো
আগে পুরাইয়া তুলো বেপিনও রয়েছে বর্তমানে ও কপাল পুরাই ঠিক অ্যাক্সিডেন্ট করিয়া বেটা গুছি একটা হয়েছে তিনি ওটা পানি হালা এ করতে আল্লাহর রাস্তে এটা তো আমরা একটু পাচ্ছি এত টাকার দরকার নাই মাতুকা এটা আসল কাম না নকল কাম হ্যাঁ আসল ওটা এটা নকল কাম জি সবটা নকল নামাইছে আলতা নামাইছে যেটা কামে আমার দুনিয়ায় তো বেইজ্জত করবো আসরের দিন বেইজ্জত করবো যেটা লাইনতে মোটরসাইকেল চালাইতে তেলেন তেলেন করবে একটা যুবক আছেন আমার কথা নিয়ে রাগ করতে পারে শোনা ভাই চোখালার লাগে ভাইয়ার মোটরসাইকেল চালাইতে তেলেন তেলেন এমন ফিরিং দেখায় বিশ্বাস করো তো এটা মানুষ কত মানে গিয়ার অ্যাক্সিডেন্ট করিয়া ফরিয়া যদি মরে মানুষ বড় তার লাগে একটু আগে যে তেলেন তেলেন করছে আল্লাহ চোখে দেখে আল্লাহ চোখে মনত আছে জানো কিতা খামে আমার কিতা বানা কেন খেয়াল আমরা নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের বিশেষ বিশেষ অফার দিছে আমরা আল্লাহ ডিসকাউন্ট দিছে সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহর মাঝে আমরা লাগে ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ ভিতরে আমরা লাগে ডিসকাউন্ট রজব মাস আমরা লাগে ডিসকাউন্ট শাবান মাস আমরা লাগে ডিসকাউন্ট অফার রোজা মাস আমরা লাগে ডিসকাউন্ট কুরবানি আমরা লাগে ডিসকাউন্ট মানে এটা কিছু বিশেষ দিন বিশেষ রায় যে তার দিন রায় ইলা কিছু সুযোগ আল্লাহ দিছে অন্য নবীর উম্মতের 2-3 বছর হায়াত হইয়া ইটা রায় পাইছে না এমন সুযোগ পাইছে না অন্য নবীর উম্মতের দীর্ঘ জীবনে যা নেকি কামাই করছে 70-80 বছরের ভিতরে এর চেয়ে 1000 গুণ বেশি নেকি কামাই করার সুযোগ আল্লাহ উম্মতে মুহাম্মদের দান করছে বড় করে হোক সুবহানাল্লাহ আমরা জীবনের সবচেয়ে মূল্যবান একটা মাস হইল রোজা মাস দয়া করে কইবেন জীবনের সবচেয়ে মূল্যবান একটা মাস রোজা হোক কোন মাস কয় মাস বাকি রয়েছে হ্যাঁ মাত্র 22 দিন মাত্র কয় দিন ভাই একদিন যদি সামনে বাড়ে তো এই সামনেইতে 22 দিন না দেরি যা আছেন না সাথে আর 15 কত জি 25 তারিখ শুক্রবার হইলে 22 দিন আল্লাহ বলে হিসাব করি দেখুন যা দরি লাগতা 30 দিন একদিন বাড়াই গেল আইছে মনে মনে ডরাইরা না দেখে ডরাইরা দেখে আসছিল ওই মাঝে মাঝে আসতে হতান উঠেন কত টাইমে ডরাইয়া মরি এখন বাইরে রোজা কষ্ট না আসলে বিড়ি বিয়ার খেয়ে বিড়িয়ে তার মত খিলাইছে হায় হায় এই জামাস উম্মতে মুহাম্মাদির লাগি জান্নাত যাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আল্লাহ মনে রাখুন জানো জীবনে হয়তো রোজা মাস আপনার জীবনে আপনার আমার জীবনে নাও আইতে যদি এবার আল্লাহ রোজাখান লাগাল পাওয়াইয়া দিলা নিয়তর মাঝে এমন ভাবে দরুক এমন ভাবে আনন্দ কাজে আল্লাহ যদি রোজা মাস লাগাল পাওয়াইয়া দিলাম তাইলে আমার জিন্দগির গুনাহ মাফ করাইয়া আমার জান্নাতি বানাইয়া দিলা বড় করে বলবা আমিন পুরা হতো আমিন মা পুরানি যদি এমন হইয়া থাকে তাইলে এই রোজা মাস আপনার আমার লাগি বিশেষ এক নিয়ামত আল্লাহর দেওয়া দেওয়া এক নিয়ামত রহমত মাগফিরাত নাজাত সুবহানাল্লাহ এটা রোজা মাসটা কদর করে যাবে রোজা মাসটা কদর করবানি মাতুকা কিলা কদর করতে রোজা মাসে গোসল করাইয়া তেল খাবার লাগাইতে হ্যাঁ এমন ভাবে রোজা রাখতাম যে রাখার কারণে আমার আল্লাহ খুশি হয়েছে ঠিক বুঝলেন হিসাব গেছলা বাড়িয়ে লাগা দিয়া ইসলামের সামনে রোজাই যাতেন কদর করে এরা জীবনে রোজা রোজা রাখে না খিটাই না কইলা তো রোজাই রাখিলাই তাই জঙ্গল থেকে বড় পয়সা আর এইগুলি বালা করে দৌড়িয়া জব করিয়া টুকরা টুকরা করে কাটছে
ছোট বড় শব্দ গরিব ধনী শব্দ সমান করে খাইয়ে দিছে আর 3-4 মাস বাদে আইছেন বিস্তা হইয়া দিকে তারপর রোজা আইছেন কত জন খুব ভালো কিনা কিতা আছে লুতো তান্ত্র সব করি আমরা খুব ভালো ইসলাম বলে আস্তাগফিরুল্লাহ আর দুটো হুজুর আস্তাগফিরুল্লাহ রে বাদ দিছি না তান্ত্র শেষ করছে লোক বসে বেলা আছে বাচ্চা কই রুজি লস্ত ওগো তার বাকি আছে আল্লাহ দেইলা মুসলিমা রোজা আল্লাহর দেওয়া 12 মাসের মাঝে উম্মতে মুহাম্মাদির লাগি একটা নিয়ামতের মাস জুরে কই সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জুরে কই সুবহানাল্লাহ আল্লাহ বলেন ঈমানদারগণ আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করছেন যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী ওগুলোর উপরে রোজা ফরজ আছে সুবহানাল্লাহ এনে কিতাল লাগি যেন তোমরা মুত্তাকি হতে পারো জোরে কই সুবহানাল্লাহ আমরা রে আল্লাহ রোজা ফরজ করিয়া আমরা রে আল্লাহ রোজা ফরজ করি দিয়া সত্যিকার অর্থে আল্লাহ আমরারে দয়া করছে না আমরা যে বুঝা চাপাইয়া দিছি বড় করে কথা দয়া না বুঝা দয়া না বুঝা কেনে দুনিয়াবি হাইসিয়তেও দয়া পরকালীন হাইসিয়তেও দয়া সুবহানাল্লাহ রোজা প্রত্যেকটা মুমিন মুসলমানে রোজা মাসে এমন কিছু ইবরত এমন কিছু শিক্ষা হাসিল করার দরকার এমন কিছু পত্রে বাঁচিয়ে নেবার দরকার বিশেষ করে বড় লোক দলীয় হয়ে যারা সোনার চামচ মুতলিয়া যারা জীবনে কোনোদিন অভাব বুঝছেন না এমন মানুষের যদি আল্লাহর রেজামন্দি আসিলের উদ্দেশ্যে সিয়াম সাধনা বা রোজা পালন করিয়া তা হয় তাইলে এই মানুষের জীবন বদলি যাইবার মতো একটা শিক্ষা গ্রহণ করার সুব্যবস্থা হইল রোজা জুড়ে কোন সুবহানাল্লাহ মাত্রই না কিলা যেন বড় লোকের ঘরে জন্ম নিয়েছেন জীবনে অভাব বুঝছেন না এই হাসাবের কথা উপাস থাকলে যে কষ্ট এটাকে কিভাবে জানতাম অভাবী মানুষ 13-15 জনের সংসার একজন মানুষের রোজগানাই করিয়া 300-400 লইয়ায় না চাউল আনতে পারে না ডাইল আনতে পারে না তেল আনতে পারে 3 বেলা 1 বেলা যে মানুষে খায় অথবা যে মানুষের মাঝে মধ্যে 1 দিন 2 দিন উপাস থাকে এই মানুষের দুঃখ কষ্ট বেদনা বুঝার লাগি পরবর্তীকারে আলমে গোটা দুনিয়ার মুমিন মুসলমান ওগুলোরে রোজা রাখাইয়া বড় লোক ওগুলোর মাথার মাঝে চিন্তাটা যদি ঢুকাইতে পারে যে সত্যিকার অর্থে পেটর বুকটাকে বলে কষ্ট হারে হয় পেটর ক্ষুধা হারে হয় একটা যদি আমি 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখিয়া যদি কষ্ট জিনিসটা বুঝতে পারি তাইলে যে মানুষটা আজকে 30-40-50-70 বছর ধরে যে মানুষের সংসারও কষ্ট করে এই মানুষের প্রতি আমি মুসলমান হিসাবে দিনদার হিসাবে ইমানদার হিসাবে আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে আমার কিছু করণীয় আছে না নাই আতুলিয়া কথা আছে না নাই আছে না নাই মেসাব দোয়া করেন জানো আল্লাহ আমারে দুনিয়াতে খুব ভালো চালাইরা আসলে দিন আল্লাহ ভালো চালাইয়া ব্যস্ত নি থাকি যে ভাইসা ব্যস্তিকার আপনার ওর বাড়ি পাটেরা তাইবার আগে ফোন দিলা হ্যালো আমি আসতেছি আর ওর বাড়ির মাঝে উনিও গিয়া বারমন মুরগা নিয়ে দেবো করিয়া বারমন রেখে বলিল আর তো কেউ থাকে জি না ছোটবেলায় তমিতা বসলাম আসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান তুমি মরে সেবা করো নাই দেবে চিনের ঘান মানুষ বলিবে তুমি প্রভু করো তার আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার বলিবেন খুদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে তারই শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মনে জুড়ে কই সুবহানাল্লাহ এখন তো কবিতাও বদলি গেছে রে ভাই আটটিমা ডিম তারা মাঠে বাড়ে ডিম তার 2টা খালাস তার বাবা করলাম কিচ্ছু নাই আত্মীয় নাম বলছি বিশ্বাস করো হুদার উঠে ব্যক্তিবার বেহুদা আটটিমা ডিম কোনো প্রাণীও নাই গুণ হিংগো নাই কিকে ডিম পাড়ে হইতো না তার বাবার মাথা তোলে পারে মিশা মানে কিভাবে মিশা আমি চ্যালেঞ্জ করলাম কোন মুসলমানের রুয়া যদি চ্যালেঞ্জ করেছে করিলে জানো যত দেয়া হইব তত রাখতে হয় না
মাতুগানি হাতি মাটিন টিম টিম তারা মাঠে পারে বুঝা গেলে হাঁস মুরগি ওলা কোনো প্রাণ মাথা নেই হাঁস মুরগি এটা তো ডিম পারে বা বাকিও মনে করি তাদের দুটি খালাসি খালি সিং না খালাসি আতারে নাই বসিলা না তেরা নাই খালা তাদের দুটি খালা ও হইলাম রে বেইমানের গত রাখে লেখেন না যে প্রাণীর সিং আছে এগুর ডিম নাই যুবক ভাই নামটা শুনে কর যে প্রাণীর ডিম আছে এগুর কিনা নাই সিং নাই আর এগুর সিং আছে এগুর ওই চলে লেখলো বুলান্ডার গুয়া মিশা লিখেছে ও দাওরান মোর গুয়াকে বড়িয়া কিতা করতো কোনদিন রাতে উঠে আমার আব্বা বাজার লাগি একটা টিমাটিম টিমটিমান দিয়ে তোর বাবার মাথা তো নেন সামনে এইটা বল যেতে হইছে কিতা বলে মিশা ইকাইছে বড়ই হইছে কিতা ইকাইছে পুরা কিতা ইকাইছে মিশা মাত নে কিরখান না গুনার খা পুরা বকা মিশা মাত নে কিনা গুনাহ কিজাত গুনাহ হকা কবিরা গুনাহ কিজাত গুনাহ সব গুনার মা কবিরা গুনাহ মিশা মিশাই কইছে না একদম একদম গুড়া একদম সাথে আজকে কবিতা বলতে সিনাওয়া এই রাশিয়া কিন্তু রিয়া দেই না আমাদের লোক করে একদম একদম গুড়া একদম সাথে ডাক দুল পাস একদম কি গুয়ার একদম কি গুয়া আমার বংশ কোন কিছু এর মাঝে গুড়ার বুঝির ডিম সাজাইছে আচ্ছা আমার রবি বাবা মোটা দেন গুড়া ডিম পাড়াই না বাচ্চা দেব বাচ্চা দে বই চলে লোক ডিম পাড়া আগু মিশা নাই মাত্তা না বাবা মিশা নাই মিশা এর মাঝে ডাক দুল বাজে আচ্ছা ডাক দুল যদি তোর বাজাইতে হতে তুই তোর বাজা তুই মুসলমানের বল লাগি তো ডাক দুল বাজানোর করতে নাই মাত্তা নাই কথা ঠিক নেই এটা আসিয়া কথা উড়াই না জানে একটু চিন্তা করেন যেন পয়লা মিশা ইকার আর বাদে মুসলমানের বাচ্চারা তো দুল বাদ দাও তা তুই বিয়াতে মাত্তা না ঠিক নেই ঠিক নেই মুসলমানই কত মুসলমানই কত না দুল বাগানি তো ও তো আবার হয়েছে ও উনছিলাম সেটা আমাদের উল্লেখ যে কানু বানাই দিছে আমার মরণ কালে দুল বাসি বাজাই আমি উনিয়ার তো লোকের সাইটা দিলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা তো মিশা মাত নাকি এটা কবিতার মধ্যে মিশা আছে দয়া করে এটা লোক করাই না যে তা কবিতা মিশা আছে এটা কবিতা তোনে বাচ্চা গুণ তোরে বাচ্চা নির আমরা দরকার আছে না নাই কতটা আছে নি শোনা ভাই আমি একটু খেয়াল করেন যেন বিষয়টা মুসলমানের বাচ্চা মিশা দিয়া যদি তার জীবন শুরু হয় ভবিষ্যতে এই উকিল মুক্তার বড় ম্যাজিস্ট্রেট অফিসার কিচ্ছু এই রেখে মিশা মাতা তার দৌড়ের মতন কি আছে মাশাআল্লাহ মিশা মাতলো আর মাতলে আপনি বাপ খুশ আমি এত শিওরের বিস্তার আলু তিনটাতে করে খাওয়া খান নাউজুবিল্লাহ আতই না এটা আল্লাহর মাসে জানানি এটা খুব সতর্ক এটা বড় সুন্দর হয়েছিল হাসরের দিন বলিবেন খুদা হে আপন সন্তান তুমি মোরে সেবা করো না ইজ্জতে চিনুর কেউ আল্লাহ হাসরের দিন জিকাইবা হইবা আপন সন্তান মানুষের জিকাইবে মানুষ আমি রোগে আক্রান্ত আসলাম তুমি আমার সেবা করো মাত বুঝরানি হাসরের দিন কে জিকাইবা হ্যাঁ ও আল্লাহ হে আল্লাহ কইবা আমি রোগে আক্রান্ত আসলাম তুমি সেবা করলে না রোজাদার হলে নাই রমজান আল্লাহ করি আল্লাহ কইবা আমি পিপাসার্থ আসলাম আমার একটু পানি লাগাই না আমি পেটের মুখে কষ্ট পাইছি কষ্ট পাইতে পাইতে আমার বাচ্চা নিয়ে আমি মরছি কিন্তু একটু বাপ দিলে না আমি লাগাই মাত বুঝেন যা তোমার বন্ধায় উঠিয়া বলল আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন তোমার তো বেমারও বলার কথা নাই পানিরও পিপাস লাগার কথা নাই ক্ষুধা লাগার কথা নাই তোমার তো ঠান্ডা লাগার কথা নাই ও মাওলা তুমি খালি এইভাবে করিবাই তখন আল্লাহ জবাব দিবা দুনিয়ায় থাকতে তুমি যে বলিয়া ইচ্ছা মতো খাই
পাইছো, তোমার শীতল কমল আছে বিদেশি কমল ইচ্ছা মতো উঠছো, তোমার রোগের ঔষধের লাগি তোমার পয়সার অভাব আছিল না, ঔষধ করছো, তুমি পিপাসার্থ থাকিয়া মিনিটও বাঁচাইছো না, তুমি পানি খাইছো। ও গুলাম, দুনিয়ায় তোমার চতুর্পাশে তোমার পরিবেশের চতুর্দিকে বহুত গরিব দুঃখী মানুষ বেমারে কষ্ট করছে, ঘরের বিছনা পড়িয়া কাতরাইছে। যদি তুমি দুনিয়ায় সেই গরিব দুঃখীর একটু চিকিৎসার খরচ দিলেই তাই, তাইলে আমি আল্লাহরে দেওয়া বলছি। সুবহানাল্লাহ। ও গুলাম, যদি তোমার প্রতিবেশী এই গরিব মানুষের পেটের বুক পিটাইয়া খাবাই নিতে, যদি তুমি তারে খাবাই নিতে, তাইলে আজকে আমি আল্লাহরে খাবার নিয়ে দিত। যদি তুমি জিন্দাই নিতে, আমি আল্লাহরে জিন্দাই নিত। যদি তার পিপাসা নিবারণ করিয়া দিলাইতে, তাইলে আমি আল্লাহর পিপাসা নিবারণ করি। মাত বুঝরানি? রোজাদার হলে মনে রাখার দরকার, ইব্রত হাসিল করার দরকার, শিক্ষা গ্রহণ করার দরকার। রোজারে আল্লাহর বান্দায় যদি ওখান দিল আনিলায় যে আমি মাত্র 12 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা উপাস থাকিয়া যদি সামান্য পেটের মুখে কষ্ট যদি বুঝলাম, যে মানুষটা 30-50 বছর ধরিয়া সংসার চালাইতে গিয়া কেমন ভাবে কষ্ট করে তার বাচ্চা চালিয়ে উপাস থাকে, তাইলে এই মানুষটা কেমন কষ্টে আছে। এই বিষয়টা যখন মুসলমানের ভিতরে, দিনদারের ভিতরে, আল্লাহ রসুলের, আল্লাহর বান্দা নবীর উম্মতের ভিতরে যখন এই বিষয়টা যখন উপলব্ধি করার মতো জ্ঞান আইব, সত্যিকার অর্থে এই মানুষটা শিক্ষা গ্রহণ করিয়া আল্লাহর নৈকট্য আছেন, আল্লাহর রেজামন্দি আছেন করিয়া দুনিয়ায় চলে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ উজাত রাখে। সুবহানাল্লাহ। শুধু তা নাই, আল্লাহ এখানে বইলা তোমরা মুত্তাকি যেন হইতে পারে। মুত্তাকি কি? মুত্তাকি কিতা ও কইছেন মুরব্বি ঘরের জি না, খালি ঘরের গাড়ির নাম মুত্তাকি না, তসবিহ মারার নাম মুত্তাকি না। কি মুত্তাকি হইলা যেইন আল্লাহর নিষেধ যেটা জিনিস কতাত্তনে নিজরে বাঁচাইয়ে রাখে। আমার কথা বুঝাই না, বেশি কঠিন হইলা। আল্লাহ নিষেধ দিছেন হারাম খাইতাম না, আমি হারাম তলে বাঁচি আছি। আল্লাহ কইছেন নিশা মারতাম না, আমি নিশার তলে বাঁচি আছি। আল্লাহ কইছেন সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, আমি বাঁচিয়া চলি। আল্লাহ কইছেন অন্যায় কাম করতাম না, আমি অন্যায় কাম করি না। আল্লাহ কইছেন আমি চকুর জিনা তলে বাঁচতাম, আমি চকুর জিনা তলে বাঁচি। আমার হাতর জিনা তলে বাঁচতাম, আমি হাতর জিনা তলে বাঁচি। জবানের জিনা তলে বাঁচতাম, আমি জবানের জিনা তলে বাঁচি। চকুর জিনা তলে বাঁচতাম, চকুর জিনা তলে বাঁচি। খানোর জিনা তলে বাঁচতাম, খানোর জিনা তলে বাঁচি। পাওয়ার জিনা তলে বাঁচতাম, পাওয়ার জিনা তলে বাঁচি। এক কথায় যে কাম করলে আল্লাহ সন্তুষ্ট হইবা, আল্লাহ রাজা রইবা, এমন কাম তলে আমি আমার গোলামীর জিন্দেগি খান্দে আল্লাহ মুখে করার লাগি আল্লাহর নিষেধ দেওয়া জিনিস তলে আমারে যদি আমি বাঁচাইয়া রাখিতাম পারি, তাইলেই আমি মুত্তাকি। জোরে বল সুবহানাল্লাহ। আশা করি বুঝা গেছে। এটা মনে থাকে জানো, অন্য নবীর উম্মতের লাগি রোজা আছিল, আমার লাগি রোজা চলে। অন্য নবীর উম্মতের রোজা আছিল, রোজার লগে বড় কঠিন শর্ত মারা আছে। কিতা? খাইবার হানি পানাহার যেমনি ভাবে নিষেধ, খানি নিষেধ, পানি নিষেধ, খাওয়া দাওয়া নিষেধ, খানা পানাহার চলে বিরত হইতে হইব, পাশাপাশি জবানরেও বিরত রাখতে হইব কথাবার্তা। অন্য নবীর উম্মতের লাগি আইন আছে, যেমনি ভাবে খানি পানি তোলে নিষেধ, ওলা মাত কথা তোলেও নিষেধ। আমরা উম্মতে মুহাম্মদের রোজা রাখিয়া মাতার সুযোগ আছে? মাত্রা নাই। এখন হিসাবে জবাব দোকা, মাতার সুযোগ আছে নেই? মাতার সুযোগ যদি থাকে তো রোজা মাসে মারতাম। কিতা মারতাম? ভাবছেন বাড়ি যাও গিয়ে আরো বেটার বিপদ লাগি যায়। হ্যাঁ, রোজা রাখি আরো বেটার বিপদ করা মাতই না আসা। রোজা রাখি আরো বেটার দৈমিসি লাগানি, রোজা রাখি আরো বেটার হুড়ির গিয়া বাঙ্গালি মাত্রা নাই। ইলা হাইসরত আমার দেশের মানুষের নাই। আল্লাহ এগুলো লাখো একজন মিলছ নাই, না না মিলছ নাই। রোজা রাখিয়া গিবত করার অভ্যাস আমরা বহুত মুসলমানের আসেনি না নাই? তো আসেনি। রোজা রাখিয়া চকুর গুনাহ করনেওয়ালা আসেনি, কানের গুনাহ করনেওয়ালা আসেনি, মুখের গুনাহ
যায় রোজা 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 বড় শক্ত জিনিস তাও মনে করি এইটা পারেন খানা পানা অর্থনে বিরত থাকার নামে রোজা জি না সুবহ সাদিক তলে সূর্যাস্ত পর্যন্ত খানা পানার যেমনি ভাবে বন্ধ খানা পানার যেমনি ভাবে নিষেধ ঠিক তেমনি ভাবে আতর গুণাত্তরে আমি বাঁচিয়ে থাকতাম হইব পাওয়ার গুণাত্তরে বাঁচিয়ে থাকতাম হইব চকুর গুণাত্তরে বাঁচিয়ে থাকতাম হইব খানার গুণাত্তরে বাঁচিয়ে থাকতাম হইব মুখর গুণাত্তরে বাঁচিয়ে থাকতাম হইব চিন্তা চেতনার গুণাত্তরে বাঁচিয়ে থাকতাম হইব এক কথায় একজন মানুষের জীবনে যত কাজে গুনাহ হয় এমন গুণাত্তরে আল্লাহর নিষেধতনে নিজরে বাঁচাইয়া আল্লাহ সন্তুষ্টি লক্ষ্যে যদি কেউ রোজা রাখতে পারে এই মানুষের লাগে এই রোজাটা জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম আল্লাহ করে বড় করে হতো সুবহানাল্লাহ কারণ রোজা তো 3 ভাগে বিভক্ত পাতই না রোজা কয়বার প্রথম অংশের নাম দিদা কত রহমত জবান খুলে মাথা যাব প্রথম অংশের নাম দিদা রহমত মধ্যম অংশের নাম দিদা কত মাগফিরাত মধ্যম অংশের নাম দিদা শেষ অংশের নাম দিদা রহমত অর্থ কি দয়া কত আল্লাহ আছে রহমত অর্থ কিটা মা বই নগল রাস্তা হলে একটু উন্নয়ন জানো এটিরে বেটিন ধরে কইয়া কিটা অর্থাৎ কত বেটিন ধরে এমনি ভিতরে 12টা বাজে রোজার নি বাড়ি সাসা যে করো এটা 11 মাস গালিয়া খাই নে রোজা কি আল্লাহ ওটার মুখে দিয়ে যেটা খালি খালি ওর শুনো খালি না পাসই না ওখান সারে রে বাবা 3 বাড়ির ফুরকির বাড়ি নষ্ট হইছে আল্লাহ মাফ করো কিতাবাত দেখা দয়া করি যদি আপনি কিতাবাত দিতে পারেন না তার উপাস রাখেন না কত রাতর মুসল্লি আল্লাহ দেখাইল রে ভাই রোজা রাখে কিন্তু নামাজ পড়ে মাতই না লা মুসল্লি নাই মাতই না মানে তেরাবি পড়া লাগেনি মাতকা কয়দিন তারাবি কয়দিন 29 হোক নাইলে 30 হোক সারা রোজা মাস তেরাবি আছে দি এ সারা রোজা মাস নাই এ পয়লা 3 দিন যাইব মসজিদ আর মেসাফে মনে মনে হইব মেসাফ 27 রোজা দেখা হবে আর বাহর করে আগর 3 দিন আর লাস্ট 3 দিন মাস গান তাইয়াইছে মেসা করে যখন জানা আপনাদের কথা নেন মসজিদে গিয়ে মিলে গে ইলা বাতে যায় পয়লা 3 দিন বাক্কা মুসল্লি এর বাতলে আল্লাহ ইলে মুসল্লি ও আর মাস 27 রাইত আস্তে আস্তে কাস্টমার পাবি কতগুলো আছে ফরজ নামাজ পড়ে লা হাওলা ওয়ালা সারি গাইছে উঠিয়া ফরজ গান পড়েন না তো পড়েন না আর বার বড় করে ইফতার রেডি করিয়া আমারে ডাক দিও যদি আগে কোনো আমার ঘরে কান্দাবা দিয়ে আইবার লড়াচড়া করবো টেনশন বাড়িয়ে যান এর উদার আছে আমি কইও আমার বইটা কি যাচ্ছু স্যার ফজর নাই জোর নাই আসর নাই মাগরিব নাই তা বাহর করে ইফতার করিয়া মাগরিব খানা নাই লা হাওলা আশা করি মানুষটা আল্লাহর দয়া পাইব তো না ওদের জোয়ানল আছে কত তো আছে রোজা রাখিয়া হে সেটা মোবাইল নিয়ে হে সেটা আর দিন কাটেন না হয় ক্যারাম বোর্ড আর নাইলে বল খেলা আর নাইলে ব্যাডমিন্টন আর নাইলে তার মোবাইল ও সাইডটা তো না যে কোনো একটা ধরে নিল ও মোবাইল নিয়ে রাস্তা দিন সেট হয়ে গেছে আসাবরে হোকা দেন মোবাইলে দিয়ে খালি যে তার কাছে বালা জিনিস দেখে মাত্রা নেন হপ্পা বুকুদার দিয়া কইলা কুন্ডু মুখে কইতে পারবা যে মোবাইলে 24 ঘন্টা মোবাইল দেখায় আর 24 ঘন্টার মাঝে 1 মিনিট তুমি নাফরমানি কিছু দেখায় না কোন পাইয়ে কইতে পারবা সম্ভব না অনিচ্ছাকৃত সত্যে লেমটা বেটির ছবি সেটা মোবাইলে পায় আচ্ছা আরে গ্যারান্টি দিলে আপনারা দেখতে পারবো ইনশাআল্লাহ আর আমার এগু দিতাম আইবার সুযোগ নাই আমার এগু আইবার সুযোগ নাই ঠিক আছে আস্তা দিন কি পাই বাবা বল করে তার কি পাই আমি কই আর বললাম আমার এগু তাই সেটা আছে বুড়াই কি আর কোন দিন সময় পাইলে তো 16 মিনিট খালি চেক করি উঠে না
ওটা বিদেশি হলো মাঝে মাঝে ফোন নাইলে চেক করি আসবার বন্ধ করিয়া বললাম ঠিক আমার দিন আসবার রাত্রে গিয়া বদলেও আগে বাসে সুযোগ পাইলে আসবার দেখলাম কিছু মাথাইছে কিন্তু সে একটা মোবাইল যেটা চালাম ইচ্ছা অনিচ্ছা এড নাম দিয়াও এড এড বুঝছি মুরব্বী হলে বুঝলাম এগুলি কিতাব এডভার্টাইজ হ্যাঁ এডভার্টাইজের নামে বলতে আইয়ে এর মাঝে আস্তা দেখা যায় দক্ষিণবাড়ির বাকি লাগে সুন্দর বুঝলেন সাইলাই নাকি না শোনা ভাই আইন রোজারা কি আছে একটা মোবাইল দিয়ে আছে একটা শোনা ভাই আল্লাহ দোয়াই যাবে আল্লাহ যে গুনতে চলা লাগান বারাতনে চাইনা তারে বড় তৌফিক দাও আর যদি বয় না রে আল্লাহ তো গুনতে সারা জীবন আল্লাহ ফাফান রোটুল্লাহ সুদা আইয়ো মিলা শরীফ বলেছি দোয়া শোনা ভাই আয়া এর অন্য ধর্মের মানুষ হইলো আইয়ো করে ওয়েলকাম করবে তো মাইনটা আখরি রোজা 3 ভাগ দয়া করে হত্যা রোজা কয় ভাগ জবাব মাইনতে জবাব দাও বা কয় ভাগে আউয়ালু রাহমাত প্রথম অংশের নাম কি দা রহমত রহমত অর্থ কি কথা দয়া রহমত অর্থ কি দা দয়া কে করবা দয়া আরে করবা দয়া হ্যাঁ কানে কমুনি দিলে হত্যা বান্দারে না রোজাদার বান্দা বান্দা अंदाजे बंदा कोई ना करना बहुत गुरु जमा से बिंदु ए रोजा राखे उना किंतु इफ्तार ना हम देते लाते रोजा सारा गाँव आना रोजा ले किंतु हम बेंदा कोई बेंदा मास्टर ये किसी मुसल्ली नहीं नी तो क्या ऐसे नहीं ऐसा सुना हुआ है नोट राया क्या करवा आज जुबक में इंजरे को खे রোজাদার বান্দা বান্দিরে কেনে দয়া করবা বলে আব্দুল্লাহ অনেক গুনাহগার নীল আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই কিন্তু ও রোজা মাস আইবার আগের দিন পর্যন্ত আল্লাহর বান্দা তওবা করিয়া নিজের দিলরে মনরে বলা করিয়া জিন্দেগীর গুনার উপরে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইয়া তওবা করিয়া খান্না ধরিয়া নিজের হাতে নিজের খান্ডে বলা করি বলিয়া আল্লাহর দুয়ারে তওবা তিল্লাহ করিয়া কইলাম আল্লাহ খাইছনে রোজা মাস পাই শুরু ও মাওলা তুমি যারা খুশি হও আল্লাহ রোজা রাখার তৌফিক গুলো আমরা তুমি দিও একটা একটা করিয়া যখন আল্লাহর বান্দা আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে যখন রোজা ধরা শুরু করে যেমনি ভাবে তার জবানটারে আল্লাহর বান্দা রোজার অবস্থায় কন্ট্রোল রাখার দরকার ওইভাবে কন্ট্রোল রাখে তার হাত কান্দে যেভাবে গুণাত্মরে বাঁচানির দরকার ওইভাবে বাঁচাইয়া রাখে তার চোখে যেভাবে বাঁচানির দরকার ওইভাবে বাঁচাইয়া রাখে তার কান্দে যেভাবে গুণাত্মরে বাঁচাইয়া রাখার দরকার ওইভাবে বাঁচাইয়া রাখে এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ এমনকি মস্তিষ্কর কুট চিন্তা খারাপ চিন্তা দ্বারা চলে কল্পনার জগতের গুণাত্মন নিজরে বাঁচাইয়া রাখে একটা দুইটা করে করি সঠিক নিয়মে আল্লাহর প্রিয় বান্দা বান্দি আল্লাহর নিয়মে রোজা ধরিয়া যখন অগ্রসর হয় বিশ্বাস রাখে জানো এই 10টা রোজা রাখার মধ্য দিয়া যত বড় পাপী গুনাহগার আমি না খেলে আমার মতো গুনাহগার আল্লাহর দয়ার ভিতরে সুবহানাল্লাহ সেই প্রশ্ন আনলিতে কারণ কি আল্লাহ দয়া করবা কি দয়া করবা কারণ দয়া কার মাত্রা নাই মূলত দয়ার মালিক কে মায়ার মালিক কে প্রেমের মালিক কে মহব্বতের মালিক কে ভালোবাসা কার গেস্ত নেই হ্যাঁ মহব্বত প্রেম ভালোবাসা দয়া মায়া এগুলা মূলত আল্লাহ মায়ারে আল্লাহ 100 ভাগ করিয়া 99 ভাগ আল্লাহ তার কুদরতি হাতে রাখিয়া 1 ভাগ মায়ারে আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর কাছে বন্টন করিয়া হাজার হাজার কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন কত হাজারো কোটি প্রাণী আছে প্রত্যেকের ভাগ ওই একটা মায়ার
অংশ পাওয়ার বাদেও দেখা যায় এই মায়া কোটি ভাগের এক ভাগ ভাইয়াও দেখা যায় হরিণীর বাচ্চার উপরে যখন বাঘে আক্রমণ করে তখন মা হরিণী বাচ্চার মায়ায় নিজের জীবনের মায়া ত্যাগ করিয়া বাঘের লোকে যুদ্ধ শুরু মাত্রা না ঠিক নেই জবাব কিতাব আর দেওয়া মায়া আর দেওয়া মায়া কোটি 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 ভাগর একটা ভাগর মায়া ভাইয়া একটা মা মুরগি কয়েকদিন বাদে ডিম তুলে বাচ্চা উঠাইয়া যখন উঠানোর মাঝে খাওয়াত লাগে সিলে খাওয়াইয়া যখন ঝাপটা মারে তখন মা মুরগি নিজের জীবন লিয়া যুদ্ধ শুরু করে সিলের আত্মনে বাচ্চারে বাঁচাই ফেললে কিতায় মায়া বিরহটা কিতায় ঠিক নেই বিরহটা ঠিক নেই তখন চিন্তা করে একটা বাচ্চার লাগে মা বাবার এত মায়া একটা হরিণীর বাচ্চার লাগে হরিণীর এত মায়া একটা মুরগির বাচ্চার লাগে মুরগির এত মায়া একটা মানুষের লাগে মানুষের এত মায়া কিন্তু যে আল্লাহর এত 99 ভাগ মায়া দয়া রয়েছে ই আল্লাহ তার বান্দার লাগে কত মাত্র বুঝাইতে পারছি না আপনি বারবারটা বিসমিল্লাহ শরীফের তাফসীর বিসমিল্লাহ তাফসীরের মধ্যে আনছেন রহমান রহমান নামক দয়া দয়া রহমানাত দুনিয়া আল্লাহ রহমান নামক দয়ার ওসিলায় জগতে যতটা প্রাণী আছে যতটা মানুষ আছে প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা মানুষকে বিনা স্বার্থে কোন জিনিস ছাড়া কোন স্বার্থ ছাড়া যে আল্লাহ দয়া করেন ও আল্লাহ আল্লাহ দয়া দুনিয়ার প্রতি কেমন আল্লাহ তারও আল্লাহ দয়া করেন ইলা মানুষ আছে জীবনে আল্লাহ স্বীকার করে না নাস্তিক আল্লাহ বলতে কিছুই নেই কেমন মানুষরাও আল্লাহ রিজেক রুচি দেয়নি না দেয় না দয়াল দয়া করে কইবা নিতাম কিনা যার দয়ার কোনো সীমা নাই জুড়ে কত যার দয়ার কোনো যার দয়া হইল অসীম জুড়ে কত যার দয়া কিনা আবার রহিম নামক দয়া রহিম নামের খাতিরে আল্লাহ মৃত্যুর পর চলে জান্নাত পর্যন্ত প্রতিটা কদমে কদমে প্রত্যেকটা বিপদের ঘাটে আল্লাহ তার গোলাম বান্দা বান্দিরে রহিম নামের ওসিলা দয়া করেন এখন আশা করি একটু চিন্তা করা যায় দুইটা বিষয় একটা মানুষকে কেমন দয়াল আল্লাহ দয়া করবা বলে আব্দুল্লাহ এক গুনাহগার যার 40-50 বছরের জীবনে 100 বছরের জীবনে একটা দিন নেকি করছি না একটা দিন আল্লাহ মুখ লইলাম না একটা দিন লা ইলাহা ইল্লাল্লাহ না একটা দিন আমি আল্লাহর গোলামি করলাম না একটা বার সুবহানা রাব্বিয়াল আযীম কইলাম না একটা বার সুবহানা রাব্বিয়াল আলা কইলাম না একটা বার সামি আল্লাহু লিমান হামিদা কইলাম না একটা বার সুবহান কইলাম না আলহামদুলিল্লাহ কইলাম না এমন মানুষ 100 বছরের জীবন ভাইয়া 99 বছর 99 দিন পার করিয়া একেবারে যদি জীবনের শেষ দিনের সারা জিন্দগির শেষ দিনের 60 মিনিটের 59 সেকেন্ড পার করিয়া এত 1 মিনিট বাকি রয়েছে অংশটা যদি বা হুসে আব্দুল্লাহ আদি আল্লাহর কাছে তওবা করিয়া মাফ করিয়া দিলায় দয়াল আল্লাহ তার গোলাম গুনাহগার বান্দারে মাফ সুবহানাল্লাহ আশা করি বুঝা গেছে কথা যদি বা হুসে বান্দা আল্লাহর কাছে তওবা করতে চায় এত দয়াল আমার আল্লাহ ই আল্লাহ রোজাদারের দয়া করতে না তবে রোজাটা হইতে হইব নির্বেজাল মাথা না রোজাটা হইতে হইব কিনা আফসোস মানুষের ভিতরে আইতে পারে যে আমি এত বড় গুনাহগার আল্লাহ তুই সমাধান 1000 বছর আগে নবীজির মাধ্যমে দিয়া দিয়েছে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله আমি যত বড় গুনাহগার হই না কেন আল্লাহ বলেন হাবিব আপনার উম্মত আমার বান্দা বান্দীরা কইয়া দেখবা তারা যেন আমার দরবার তলে নিরাশ হইয়া যায় এখানে
বন্দা যতই গুনাহগার হয় না কেন আল্লাহর রহমত তলে বন্দার গুনাহ বেশি করতে পারে না। সুবহানাল্লাহ হইতেন আপনার মনে হয়েছে হিসাবে হইলে বুস্তান শহরে একবার এক নাফরমান মহিলা, খুব সুন্দরী একজন নাফরমান, যে মহিলার সৌন্দর্য দেখে বুস্তান শহরের যুবক পাগল পাগল 200 দিরহামের বিনিময়ে তারা ইজ্জতের উপরে কলঙ্কের দাগ ফেলান জিনার কাছে। এক সময় বুস্তান শহরের বড় আল্লাহর ওলি হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে গিয়ে কিছু মানুষ কইলা, হুজুর একটা যুবতী মেয়ের কারণে বহুত মুসলমানের বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যায়। ওনাকে দেখো একটু দেখে মাতুজা নিসাব আল্লাহর ওলি যখন এই খবরটা পৌঁছাইলা, খবরটা যখন আল্লাহর ওলি শুনলা, শোনার বাদে কইলা যে মেয়েটার কাছে যাইতে হইলে লাগে কি 200 টাকা। আপনারা কোনো ব্যস্ততা না আছে সব, আমারও কোনো মাহফিল না, যে দুইটা আছে আমি সরিয়ে আছি, আমি আইয়ে যে এলোমেলো ভাইছিলাম মোটামুটি একটু বাইলে পড়ছি নাকি না, তোর বুক বেশি রাখি একটু মারতে কোনো অসুবিধা নাই, সময় তো হাজিরই। আল্লাহ মেয়েটার খান্দার যাইতে হইলে লাগে কি তার 200 টাকা। হায় হায় আব্দুল্লাহ সুর হইলে তো জগতের মনে করবো সব আর বালা মানুষের মনে করে জগতের সব বালা। গভীর রাত্রিতে মুরব্বী উঠিয়া বাড়ির ফুরকিত অজু কররা তাহাজ্জুদর আত্মা উন্নয়ন ফুরকির হবার দি ফানির জড়া কইলারে একলা আমি গাও তাহাজ্জুদ পড়ি না, আল্লাহর আমার প্রিয় বান্দা আছে আর ইবাদি আসলে হিন কুদরাত আসাইয়া হিন কুদিয়া আত্মা উঠে গিয়ে ওবাই দিয়ে ফানির জড়া কইলারে একলা আমি গাও চুরি করি না, আল্লাহ ফামাইয়ার রাস্তায় যে লাহের মনে করে জগৎটা বল যুবকগুলোর মনে হয় চিরি মাই তাইলে তোমার সুলতানুল আরিফিন ওলিয়াল্লাহ ইয়া তাইন দেখা যায় খারাপ মহিলার দরজাত বিশেষ। এদিকে মেয়েটার দরজাত দিয়েছেন তাই নুবাইছেন, সকাল চলে কোনো যুবক যান না, যেও ইয়া বায়জিদ বুস্তামির দেখে এই দরজাত ফিরিয়া যায়। এই সুন্দরী মেয়েটা খবর দিল তাই খাদিম রে দিয়া যে আজকে কি হইল, কাস্টমার আয় না কারণ গেছে বাইরে গিয়ে দরজার জন্য দেখছে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ দৌড় মারিয়া গরু গিয়া কইল প্রভু শুনি ওল্লা ওল্লা শহরের বড় ওলি আল্লাহ ইয়া তোমার কথা থ্যাংক ইউ তাহলে একটু মাথা যুবকগণ যারা এই দেশে এই জগতের পাগল আছেন তারা ধারণার মধ্যে নানান আল্লাহর ওলিরা ইয়ে জিকাইল খাতিমে আপনি কিতা চাই কিতা চাই মানে তোমরা নাম করে একটা সুন্দরী মেয়ে আছে যেটা আমি আইছি আপনি জানেন না 200 টাকা দেওয়া লাগে, 200 টাকা ওই আমি লিয়াও আইছি 200 দেও টিকিট কাটছে ভিতরে গেছেন গিয়ে যেমনি মেয়েটা দেখছে অদ্ভুত সুন্দর সুন্দর মেয়েটা দেখার সাথে সাথে হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ডাক দিয়া কইন হ্যাঁ মে শুনো, আমি তোমারে 200 দিরহাম দিব, বিনিময়ে তোমার কাছে আমি যা চাইব তা তো অবশ্যই পাইব। মেয়েটার মাথার মাঝে চিন্তা আইছে, সব লোকেই যেটা চায়, সব যুবক যেটা চায় তাই নত্য উঠাই চাইবা, অর্থাৎ আমার রূপ যৌবন সৌন্দর্যের আকর্ষণ এগুলাই তো তাই চাইবা। মেয়েটা জবাব দিল কোনো আপত্তি নেই, 200 দিরহাম দিলে তোমার চাহিদা মিটাইতে পারবা। আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 200 দিরহাম মেয়েটার হাতের মাঝে তুলিয়া দিয়া এখন শুনো, এখন তো আমি তোমার যা হুকুম করবো তা শুনতে বাধ্য, জি অবশ্যই। আল্লাহর ওলি নিজের সাথে থাকা এখন কাপড়, আল্লাহর ওলি কাপড় খানটা মেয়ের হাতে দিয়া এখন যাও ওয়াশরুম বা বাথরুমের ভিতরে গিয়া তুমি ঢুকো,
তুমি নতুন করিয়া গোসল করিয়া আমার দেওয়া এই কাপড়টা তুমি পরিধান করিয়া আমার সামনে বাড়িয়া এইবার এই কই কিতাব বললাম তো ঠিক আছে আমি পরিষ্কার আছি আমি শাশুড়া করিয়া রেডি আছি না তুমি বুঝতে না তোমার কাম হইলো আমি যখন কোন মহান যাও বাথরুমে হলো গোসল করো আমি যে কাপড় দিছি ওখান থেকে বাথরুমে হামাইয়া গোসল আরম্ভ করিয়া কিছু সময় করবে বাথরুম তলে গোসল করিয়া বারইয়া আইব এমত অবস্থায় আল্লাহ বলি বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজের সাথে থাকা এখন যায় নামাজ এই খারাপ মহিলার ঘরের ভিতরে কিবলামুখী করিয়া যায় নামাজ খান বিছাইয়া দিলাইছেন যায় নামাজ তারে বিছাইয়া দিয়া আল্লাহর ওলি তাসবিহ করতে আসেন তাসবিহ করতে আসেন হঠাৎ করে মেয়েটা বাথরুম চলে বাড়িয়া যেই মাত্র খালি দেখছে যায় নামাজ বিছাই আল্লাহর ওলি তাসবিহ জফরা আসমান ভাঙ্গা যেন মাথা পড়ছে একই অদ্ভুত ঘটনা আল্লাহর ওলির ডাক দিয়া কয় এখন আমার কাজ হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় না আমার এখন হুকুম হইব তুমি আমার যায় নামাজ কিবলামুখী হইয়া শুধুমাত্র খাড়া হইবা তুমি যায় নামাজ কিবলামুখী হইয়া খাড়াও মেয়েটা আল্লাহর ওলির কথা শুনে বাধ্য হইয়া খাড়া হইছে যেই মাত্র খালি যায় নামাজ খাড়া হইয়া কিবলামুখী হইয়া খাড়া হইল সাথে সাথে আল্লাহর ওলি বাজিদ সিজদার মাঝে পড়ে যায় আই বারে লাগি ও দুনিয়ার মালিক ও মাওলা আমি গোলাম বান্দা হিসাবে তোমার বান্দির হেদায়েত করার লাগি গোসল করাইয়া যায় নামাজ পর্যন্ত খাড়া করাইয়া আমি বান্দা হিসাবে যতক্ষণ আগুয়া দিবার দিলাইছি মাবুদ গো ও কাবার মালিক তোমার কাছে ভিক্ষা চাইয়া এখন তোমার বান্দির অন্তরটারে তুমি গুনাহ থেকে ফিরাইয়া দিলাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই জিন্দেগীর গুনাহ মাফ করাইয়া এই গোলাম বান্দিরে তুমি ওলি আল্লাহর দফতরের নাম খান লিখিয়া দিলা এমন লাগে যখন কাকুতি মিনত করিয়া আল্লাহর কাছে সেজদা করিয়া কান্দন আরম্ভ করছে হঠাৎ করে মেয়েটা চিৎকার করে কান্দে উঠে করে আল্লাহর ওলি আল্লাহর রাস্তে মাথা গান উঠাবা আল্লাহর রাস্তে মাথা গান উঠাবা আমি তওবা করতাম চাইয়া আপনারে সাক্ষী রাখিয়া আল্লাহর দ্বারা আমি মাফ চাইয়া আমি যা করছি অন্যায় করছি যা করছি গুনাহ করছি আল্লাহর ওলি আপনার হাত ধরিয়া এই মুহূর্তে আমি তওবা করিয়া জীবনের মতো আমি এই গুনার কাম ত্যাগ করিয়া আইস্তনে আমি আল্লাহরে খুশি করার লাগি আল্লাহর গোলামির জিন্দেগির লোক আমি চলে শেষ পর্যন্ত এই মহিলা জেলাকারী একজন মহিলা থাকা সত্ত্বেও তওবা করিয়া ইগোত্তনে ফিরিয়া আওয়ার কারণে আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর বান্দির এক মকবুল বান্দি হিসাবে আল্লাহর জগতে পরিচয় লাভ করিয়াছে বড় করে কন্যা সুবহানাল্লাহ তাইলে বান্দা হিসাবে আল্লাহর দয়া পাইবার আশা আমরা আছে নিনা নাই দয়া করে দিলে তোকে আছে নিনা নাই তবে রোজাটা হইতে হইব আল্লাহ সন্তুষ্টি দয়া করে হোকা রোজাটা কার সন্তুষ্টি নেই আপনার চোখে আপনার গুনাহ চলে বাঁচিয়ে রোজা রাখো আপনার খানে দিয়ে আপনার মোবাইলের লাইন আগাইয়া পাই গেছে আগাইয়া বাদি আপনার গুনার কানুন থাকা আনুন থা ইদার তো দেখান দে বাঁচা আপনার হাত পা চোখ মুখ সব পারে আপনার গুনার তলে বাঁচাইয়া খানে পানা হাত তলে দেওয়া বিরত সব কিছু তলে বিরত রাখিয়া আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য দিয়ে আপনি রোজা করা শুরু করে নাই বিশ্বাস রাখুন জানো যত বড় পাপি আমি ওই না খেলে আল্লাহর দয়ার ভিতরে আমি লাগাবো আর যখনই আল্লাহর বান্দি আল্লাহর দয়ার ভিতরে মাথা ঢুকাইবার সুযোগ হয়ে যায় আমার ভাই এখন মন্দির এখন মধ্যম নাম হইল মাগফিরাত আল্লাহর ওয়াস্তে জবান খুলিয়া কথা রোজার মধ্যম নাম কিতাব কিতাব মাগফিরাত অর্থ কি ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া খে মাফ করিয়া দিতা পুরা কথা খে আরে জি পুরা কথা রে কথা রোজাদার রে
জিরা মুখা খাবে কোন রোজাদার যে রোজাদারে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে রোজা রাখে ঠিক নেই মনে রাখেন যান রোজা রাখতে বলতে আপনার বাঁচাবাসি আছে আপনার আগে গান্ধী বান্ধি চলে বাঁচি গেল আর জবানের গুণা আরো বাড়ি গেল চকুর গুণা আরো বাড়াই কি না আপনি উপাস দরকার নেই আপনি 11 মাস নামাজ পড়েন না রোজা রাখছেন নামাজ পড়েন না আপনার বিবেকে আপনি জিজ্ঞাসা করছে আপনি কোন পথে রান্না আফসোস মুসলমানের বাচ্চা রোজাদার অবস্থা যদি রোজা রাখিয়া আল্লাহর কাছে যখন সেজদা দেয় এই সেজদাটার দাম আছে নিনা নাই কতটা আছে নিনা নাই একটা আয়াতের দাম আছে নিনা নাই কারণ অন্য মাসে এক আয়াতে একটা অক্ষরে 10টা নেকি রোজা মাসে এক অক্ষরে 70টা নেকি অন্য মাসে এক কথম বললে 10 কথম সওয়াব রোজা মাসে এক কথম বললে কত নরমালে 70 কত সুবহানাল্লাহ আমরা সবাই ইচ্ছা করলে ইনশাআল্লাহ আদা করতাম মাত্রালে ভালো প্রশ্ন আইতে পারে কেউ কইতে পারে আমি কোরআন শরীফ পড়া জানি নাকি আপনার লাগিও 70 কথম খামানির সওয়াব আছে কারণ নবীজি ফরমাইছেন কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালার যতখান সওয়াব কোরআন শরীফ শুননেওয়ালার সমান সওয়াব সুবহানাল্লাহ কইতা নাই তাইলে আপনারা মসজিদে তারাবির নামাজ হইব তারাবি খতমে তারাবি হইলে এই তারাবির নামাজও যদি আপনি প্রথম দিন চলে রোজা শেষ দিন পর্যন্ত তারাবি চড়ি কই সত্যি করে হত্যা চাই ইমাম সাহেব সূরা ফাতিহাতুল মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা তিলাওয়াত করবেন না করতে না অতটা গোটা কোরআন শরীফ তিলাওয়াত হইবেন না হইতো না তাইলে ইমাম সাহেবের যেটা 70 খতম সওয়াব আপনারও 70 খতম সুবহানাল্লাহ এর মধ্যে তো আমরা যারা পারি মাশাআল্লাহ তেলাওয়াত করতাম আল্লাহ ফাসক নামাজের বাদে সাইরুতু করে তিলাওয়াত করি আর নাইলে ইফতারের সামনে আল্লাহ একটু সময় লইয়া ইফতারের আগ মুহূর্তে কিছু বেশি তিলাওয়াত করি সেহরির সময় উঠিয়া আল্লাহর ওয়াস্তে যখন সেহরি খাইতাম এই সময় আল্লাহর ওয়াস্তে চেষ্টা করব আমরা 11 মাস তাহাজ্জুদ করতাম পারি না আল্লাহর ওয়াস্তে রোজা মাস সেহরির সময় যখন একটু দুজে উঠবো আমার মাত বুঝালি আমি আশা করব আমার এই মাত্রা নাই আপনারা ইস্তনে 22 দিন বাদে ইনশাআল্লাহ কামল লাগাইতা আল্লাহ তৌফিক দিতা হোক ইনশাআল্লাহ সেহরি খাইবা তো কথা খাইবা তো আন্না মুদ্দুয়া ইন্না মুদ্দুয়া এর মেয়ের আক্রোশ বহুত মানুষ আছে ইদানিং আন্না মুদ্দুয়া বুকটা খাইলে ইদানিং আধুনিক একটা বার হয়েছে এটা বেডটি খাওয়াইছেন বেডটি আমি বললাম যে নিয়ে বলে বেডটি কি খাবে সানলাইট ব্যাটারি না বেড মানে বিছনা টি মানে চা পুরি বাবার বিছনা উঠতে আনাম দইয়া অভিযোগ করে অভিযোগ আনা লা হাওলা লাগে তুমি মুসলমান আছে যাবেন নিয়ে এটা বুঝিল আধুনিকতা উন্নয়নের বাড়িটা সত্যগুলো খুব ভালো ওটা আধুনিকতাই না খুব বেশি মুসলমানের বাচ্চা গুমর করে অনেক সময় মুসলমানের বাচ্চার বা যে কোনো মানুষের অনেক সময় গুমর করে অনেক সময় আতিকান অনেক সময় পেশাবর রাস্তা তো যার পায়খানার রাস্তা তো যার শরীরও খাউজার পিঠিত খাউজার গামও লাগে বগলো আতাইছে জ্ঞান চলার কি আনা মুক্ত ইয়াও মুক্তি কি লেখে ইন্না লিল্লাহি কিদা করেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইতাউল মডার্ন স্টাইল পুরোই তার সত্যগুলো খুব ভালো মুসলমানের বাচ্চাদের লাগে এটা উচিত হইব দি শোনা ভাই আইন সেহরির সময় ভোতা খাইবার সময় খাইবা মুখ দই আইন না মুখ দইয়া তো মুখ দইয়া খাইবা তো আপনি মুখ কান দইন না যান দয়া করে মুখ না দইয়া একলগে বাথরুমের কাম শেষ করিয়া উজু কাম করিয়া পারে তুই মান কিতা তুই মান মানে কিতা একের ভিতর আপনি অজু করবা অজু হয়ে গেল মুগ্ধর কথা বুঝালি যদি আপনি অজু করিয়া বাড়াই যায় আর আপনার মুগ্ধ লাগতো না তো আশা না লাগবো আর খালি যদি মুগ্ধ যাবার চেষ্টা খাই নাই হজরের নামাজ পড়তে অজু লাগতো না হ্যাঁ ডবল এটা মনে থাকবো আশা করি আমরা ঘুম চলে উঠিয়া
আর যত কাম শেষ করিয়া একলগে অজু করবো দয়া করে করবো একলগে কিনা করবো অজু করবো ভাত খাইমু খাইবার আগে হোক বাদে হোক একেবারে ছোট ছোট সুরাতি ওলা সিনা চাইনা কুলুয়া কুলিয়া কুলহু আল্লাহ বাট্টি বাট্টি সুরাতি দুই রাকাত জয় রাকাত সম্ভব 4 6 8 12 10 যত রাকাত সম্ভব তাহাজ্জুদের নামাজ রোজা মাসে তাহাজ্জুদের নামাজ হোক ইনশাআল্লাহ পুরা হোক ইনশাআল্লাহ নিজে যদি পড়ার সুযোগ হয় পড়েন জানো নিজে পড়িচ্ছেন ম্যাডামে করতে পারলাম না তরকারি গরম করলা একটু উন্দালো গিয়া কোন জানো আমি সুলাভাই খেয়াল করবো তুমি কি হলে 2 রাকাত পড়ি আন্তরিকতা দেখাইছে নানি হ্যাঁ এখানে তুমি বদনাম আছে বেটা তার বলে সালাম করতে বাজাদিন বাজারকে মানুষের কাছে দেখা দিতে কিছু বলতে আচ্ছা নবী যখন বিবি বাচ্চাদের সালাম দিতে বললাম আমরা বিবি বাচ্চারে সালাম দিতাম নানি বিবি বাচ্চা সালাম দিতাম নানি মাতই না করে দিবানি বিবি ওগুলোর খামারে সাত দিবানি কত ইনশাআল্লাহ দয়া করে এখন শিডিউল বার করে না জান ये खबर बड़ा दे तू देखे बहुत अच्छे साथे ना गुरु खबर याद रखो जानो ना माई गुरु वाले मीन नहीं देख तो वाले ना बच्चे आये कोरल ना माई जनोरा मरतो ना ये बस या किताब मातो इतना अल्लाह माफ करो किताब वाले ना जान अल्लाह हमारे मिल मोहब्बत से दुनिया चलाई का होता आमीन जरा होता आमीन और माबोई नगला रखो यार भाई बाबा को बाजार तो ने गेले काम तो ने आइले आगो या अल्लाह रास्ते आप तो ने बेटा नहीं जानो अल्लाह माता इन जानो भांगुनी लाग बोनी पागा तगले पागा दिया नहीं ले बेटा साड़िया दे इन जानो कारण उतर मर्ज़ी मोहब्बत मातो इन्हें आसाम बीबी को ने बारिया जाइए समय बीबी सलाम दीता कोई ता अल्लाह हौला जेन बारिया जाइए इन्हें कोई ता अल्लाह हौला जेन को ने बारिया जाइरा दाइन भागन आगे बार करता बिस्मिल्लाह तवक्कलतु अला अल्लाह वो होता हुआ बीबी बच्चा ने अल्लाह हौला करिया बार दीता चला जो साहब ये इतात ना है बोल लोगे दरबार अन्ना इन्हें फोन का गुल्लो के दरबार क्या और कितों ही लोग 11:32 बजे आते आबो ना और आतिश ना देरा इस किताब को तंगारी ये माते मैडम ने कोई दे रे खाने के से तुम्हें खाया लग तू खाया को सरा या मालूम बुदा मात तो सुना नील लुका मात सुनावा या नहीं ताकरो इकादन আল্লাহর রাস্তে আমরা প্রত্যেকে নিজের ঘর নবীজির আদর্শ আমরা প্রতিষ্ঠা করতাম হোক ইনশাআল্লাহ পুরা কথা ইনশাআল্লাহ মনে থাকো তো আজকে আমরা বিবি বাচ্চারে আমরা সালাম দিই বাচ্চাইন্তরে সালাম দেই না নিজের উলটাইন্তরে সালাম দেই না ইটাই আপনি দুই চার দিন দেখো আপনার বউ বাচ্চারে সালাম দেখবেন বউ বাচ্চা আপনারে সালাম দিই মাথায় না আসা হবে তবে আজকে দেই না জানো নাইলে আর 3 বিপদে লোক আর জীবনে দিছেন না আজকে ওয়াজ করে জানো আইল তো না শুরু করবা আনা ওয়াজে যদি গিয়া শুরু করিলাই আটটা বেটি আর খাইতো ইয়া করিয়া কোনটা দিন আগে উঠে ফেনা উনা আমি আর মসজিদের ইমাম আমি কে ডাক্তার ইয়া কইব মাই রুশে আগো তোমার গায়ে ওয়াজও গেস্টা পড় গেছে চলতে মনে কিছু লাগাইয়া আর 3 বিপদে লোক আর সামলাই দিব ভাই যাস ওই শেষ করে দিছে আর আগামী বছর লাগে সন্তান উত্তর দিছে আগে লইছে না সারা আল্লাহ কি বলে আর ভাই যে রাস আইও আর হাওয়া দাসের বুয়াইতে কিতাব খাইতে তেলকে বছর করেছে তোমায় তো আদিনের কথা আনছাই না তুমি চেম্বারটি করি ঘুরাই আমরা যদি কোনো রকম আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া মধ্যম অংশ রোজার মাঝর অংশ যদি দেয় কি তাইলে মাঝর অংশের নাম কিতা মাগফিরাত অর্থ কিতা ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া কে মাফ করে দিতা আরে মাফ করে দিতা রোজাদার বান্দা বান্দি রোজা কথা আরে মাফ চাইতে হইলে মাফ লাগান দিলা মাফ চাইলে মিলে মাফ করলা সওয়াল লাগে মাত্তা নাই এটা ইফতার সামনে লিয়া দোয়া করিতে আল্লাহর রাস্তে ইফতার হচ্ছে সিল্লা সিল্লি আর বাজার করে আমরা শরবত কে লগইয়া চিনি কমে গেছে লবণ নাই ইটা হইয়া উদাও সিল্লাই না
যাও আল্লাহ নসিব দিছে ওগুন তো সন্তুষ্ট থাকিয়া মুনাজাত করে কেন দোয়া করে কেন তেরাবি করিয়া দোয়া করে কেন করবানি তেরাবি কয় রাকাত পড়াই কোনটা একবার জুড়ে কইছে কয় রাকাত কোনো যে যদি 12 রাকাতের মিছিল দেয় যদি কোনো যে 8 রাকাত হয় লহুন আমরা গাওয়ার নির্মেদাল আছে শোনা ভাই না আমরা গাওয়ার নির্মেদাল লাগাইছি তোর দামে বড় সাইড রেখা নাই রেখা তুই তো মনে হইলে 8 নাইলে সাইড নাইলে নাই বাবা আমরা রে উদাও ফেতনা আনিস না আমরা 14 সুবুরের এও নফল জমানাত চলে উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদে নববী শরীফ জেলা 20 টাকা জারি করছলা আমরার মসজিদও 20 টাকা ইনশাআল্লাহ আছে কথা ঠিক নেই নাটকে ঠিক নেই এখন যদি নয়া বছর লিয়া আকলিয়া যে সুনাগত কুচিত আকলিয়া থাকে আমরা বাঞ্চাই চলে যাওয়া ভালো লাগে এর বাদেও দি মানে না আতর মিছিল দেয় যে একটা বললে পাল্লা করি বাদ দিব মিছিল দেওয়া ওটা বুঝলে বুঝি নেই যে না সরকারে আর বাইরে যখন উঠতো না আঙ্গুল সুতো হইলে যখন কি উঠে না কারণ ফতোয়া দেখায় না এই দেশের 40 সাল হোকা আর বড় বড় নিয়াল্লাহ যত আলিম উলামা কওমির হোকা 40 হোকা যত দেশের বিখ্যাত আলিম উলামা মুফতি মুহাদ্দিস সবে আল্লাহ বুঝিয়া 20 টাকা করছে তো আল্লাহ বুঝিয়া করছেনি আই যে মক্কা মদিনা 20 টাকা আছে না নাই এরা আল্লাহ বুঝিয়া করলেন বাবা অতটা বুঝাই যাইস না তুই তোর পড়তে তোর পড়ি ঠিক না ঠিক না এখন যখন যে নামাজ কমাইবা ইতারা আরো কমাইবা ও যখন যে তেরাবি আনছি না বিদ্যা কিটা তেরাবি আনছি না তো ও তার ঠিকাদার গিয়ে ও গত সপ্তাহ আগের সপ্তাহ থই দিছে বিতিন নামাজ প্রতিদিন পড়া লাগতো না মাঝে মাঝে পড়লে রেকর্ড আছে আমি যে মাটি আমার একটাই তো রেকর্ড আছে আপনারা জিজ্ঞাসা করেন বিতিন নামাজ কি কিতা সুন্নাত নফল না ওয়াজিব শুরু না ওয়াজিব আল্লাহ যে বাতে রাখিটা বিচি পড়েন না বিতিন নামাজ কিতা ওয়াজিব নামাজ ফরজর কাছাকাছি নাই আটটা নাই ওয়াজিব ফরজর কাছাকাছি নাই সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি নাই ওয়াজিব না পড়লে হইবনি মাথা না হইবনি যে কোনো দলের একজন আলিমের দিকে ওয়াজিব না পড়লে হইব হ্যাঁ এটা কইল কিটা ওই মাঝে মাঝে পড়লে এটা তার বাবা বানাই আচ্ছা না আজকে আমার ওয়াজিব না পড়লে হইব ফরজের মাঝে মাঝে এসে না পড়লে হইব দাও এই লোকে আসিত হইছিল কানে মা বুঝানি এটা কোন সতর্ক দয়া করিয়া যারা গেলে আমার লাগে খরচটা তবে কেউ বচ্চবাজির যাই না জানো আর যদি কোনটা বচ্চবাজির যায় ওগুলো আখতাইয়া করিবা বলে তোর যে গুণ আছে শক্তি লইয়া কোন দিন কোন জায়গা বইতে বাবা তুই আর নাইলে তোর লোকে আমরা নার দরকার নাই তোর আপনার তুই নাইও করিয়া তুই তোর তোর থাকা তোর তো আর যাইস না আমরা 20 টাকা পড়িয়া ইনশাল্লাহ 20 টাকা হাত তুলিয়া কইছে ঠিক না ঠিক না ঠিক না ঠিক না তুই তোর পড় আমরা গাঁও করে যাবো আমরা মায়ের ইসলাম আমরা নয়া ইসলামও নাই যে ইসলাম আছে ওই ইসলামও থাকতাম চাই ঠিক না ঠিক না এর বাদে আমরা ইসলামের সর্বরাত আছে তারা ইসলামের সর্বরাত আমরা ইসলামের মেয়েরাজ আছে তারা ইসলামের মেয়েরাজ নাই আমরা ইসলামের মাঝে সুহাদায়ে কারবালা দিবস আছে তারা ইসলামের সুহাদায়ে কারবালা নাই কারবালা থাকবো কিনা এটা ওয়াজে উঠিয়া করো হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা এর কোনো দোষ আছে কোন চান্স আইলে মনে হয় কোন বাতি দিয়ে হুজুর দেই করে আল্লাহু আকবার এটা কোন সতর্ক আমার বুঝানি আল্লাহর রাস্তে কোন সতর্ক যে কে হযরত ইয়াজিদ হইতে পারে এগুলোর লগে আমরা কোনো সম্পর্ক থাকতো না আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে জান্নাতি আল্লাহ সরদার খুদ নবীজি কইয়া গেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ আমরা এর লগে আছি ইয়াজিদ হইল নবীর আওলাদ হলো দুশমন
এগুলোর লগে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক না? ঠিক না? আমার বাপু হয়ে গেলে আমি বলবো তুমি এদিনের লোকে থাকো। কারণ আমার নবীও বলেছেন আল মারু মা মান আহাব্বা, যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। তোমার এজিদের লগে হুয়ান তাকে এজিদের লগে উঠিয়ে আমরা ইমাম হুসাইনের লগে আছি। ঠিক না? ঠিক না? খুব সতর্ক। আল্লাহর দোয়াই দেয়া হইয়ান আমি আপনারা গাঁওর সন্তান হিসাবে নিজের ভাই বাচ্চিতা হিসাবে মানে দুনিয়ার বাটেরা তো 170,000 মাইল দিবই না। আমি দাবি করিয়া হইয়া আজকে আল্লাহ আমরা বড় ভালো রাখছে রে ভাই। এই সমাজের মাঝে জান বাঁচাইবা কিলা 40 আমরা ইস্তনে 30-40 বছর আগতনে হইয়া ইসরা আল্লাহর ওলি সারা জীবন হয়েছেন। আমরা এখন বয়স হচ্ছি বাবা বললে নয়া নয়া দল যখন বার হইব ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া দল বানাইয়া ছাড়বো, মুসলমানের বাচ্চাদের বেঈমান বানাইব। আজ ফিলিস্তিনের যুদ্ধ লাগার বাদে ও অগুনতে উঠিয়া কইছে ইহুদি হলার আকীদা বাল্লা বর্তমান ফিলিস্তিনের এটা মুসলমানের আকীদা। আপনি অবাক হইলেন, রেকর্ড আছে, রেকর্ড আছে, সারা দুনিয়ায় আলিম খুলে দেখছি। ইহুদি হলার ভক্ত লই গেছে মুসলমানদের মারার লাগি তারা কিচ্ছু আছে বাত বুঝানি। এটা কোন শান্তি মাত্রা চিন্তা করেন জানো। খাইমু খান বাবা নির্বেজাল পিও খাই মাকান বুঝছি না ইয়াবে যাবে খাইয়া পেট নষ্ট করতাম। আমরা খানি করবো বাবা আমি কম খাই তৈলে বাল্লা খাই এবার তো কম খাইবো নির্বেজালে। আচ্ছা মানে ঠিক আছে তো আমরা মনে থাকতেন আল্লাহ আমরা বুঝার তাওফিক দিতা কথা। আমি রোজা শেষের অংশের নাম নাজাত মুক্তি, জাহান্নামের আগুন থেকে আল্লাহ রোজাদার বান্দাবান্দির মুক্তি দান করব। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রোজা মাস হইল কুরআন নাযিলের মাস। নিজে পড়তা নিজের বিবি বাচ্চার পড়াইতা, দারুল কিরাত আছে, কুরআন প্রশিক্ষণ কেন্দ্র আছে, বাচ্চাঙ্গুন তোরা কুরআন প্রশিক্ষণ দেন জানো। মুরব্বী হল জোরের বাদে খতমে কাজে গেল যে শরীক হইয়া সিরত শরীক হইয়া কুরআন শরীফের প্রতিষ্ঠানের কিছু সময় পার করে যান। ফুলতলি সাহেবের জীবনের এই অবিস্মরণীয় ত্যাগ আল্লাহর ওলির এই সারা জিন্দেগির একটা বড় স্বপ্ন আছে এই জমিনের সহিহ তিলাওয়াতের আল্লাহ জারি রাখতে। আলহামদুলিল্লাহ আজ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কারি সাহেব আল্লাহ তৈরি করিয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ। এটা আমার অনুরোধ থাকবো যার খান্দার যে সেন্টার আছে দারুল কিরাতের খিদমত করুক, যেভাবে পারেন বাচ্চা দিয়ে পারেন, মুখ দিয়ে পারেন, হাত দিয়ে পারেন, টেকা দিয়ে পারেন, মেহনত দিয়ে পারেন, যেভাবে পারেন রোজা মাসে কুরআন শরীফের খিদমত শামিল থাকবো। আল্লাহ তুমি আমরা তোমার খুশি তোমার মর্জি মতো চলাইয়া আল্লাহ তোমার খুশি রাখিয়া এই জমিন থেকে আমরা বিদায় দিও। বিশেষ করে রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করিয়া আল্লাহ যেভাবে রোজা রাখলে পরে তুমি আর তোমার হাবিব খুশিও ওইভাবে রোজা রাখাইয়া জান্নাতি বানাইয়া আমরা নিয়ে হোকা। আমিন। আরো বুড়া হোকা। আমিন। কিছু মাতিলাম বলবে তুমি মাফ করবা দাবি করি মাতিছি, তবে রোজা মাস সামনে হিসাবে ই মাথা নাই মনে করলাম হয়তো কিছু চইল খামো লাগবো ইনশাআল্লাহ। দয়া করে হোকা ইনশাআল্লাহ। শোনা ভাই বাবা করল মা বই না করল রোজা তখন কিছুরে যদি অপরা লবণ কমই দেয় বা বেশি দেয় আল্লাহ দেখেন আল্লাহ কি গরম অনুরোধ করিয়া গরম না যান বুঝাই যান। কারণ আল্লাহর বান্দির ইচ্ছা থাকতো না যে লবণ কম দিয়ে আপনার ইচ্ছে চাইতা মাতই না সব। যারা আল্লাহ তৌফিক দিছে দয়া করে রোজার একদিন দুই দিন আগে অথবা প্রত্যেক দিন রোজার ইফতার বানাইতে ম্যাডাম রে কইবা বলে আমার ইফতার বানাইতে 1 মুঠ চাউল বলান দিও, 1 মুঠ চাউল আপনি তো খিচুড়ি বলান দিও জিকাই বাকিটা বলে আমার প্রত্যেক দিন ইফতারের সময় আমার একটা প্লেট দেড়ই লাগে, আমি 1 প্লেট খানো দিব আমি যাই। আপনি ডেইলি ইফতার করার 10-15 মিনিট আগে আপনার প্রতিবেশী গরিব দেখিয়া মনে মনে চুকাইয়া আজকে আনবাড়ি কালকে আনবাড়ি চেষ্টা করবা 1 দিনে 2 দিনে এইভাবে প্রতিবেশী অন্তরের মনে করিয়া অথবা ঈদ রোজা আরম্ভ হইছে বা আরম্ভ হইবার 2-4 দিন আগে 2 কেজি চানা 1 কেজি তেল 2 কেজি পেঁয়াজ ওটা পুরাপুরি লইয়া কিছু আপনজন গরিব দুঃখী মানুষ সকল করে করে বাচ্চা নিমন্ত্রণ লিয়ে চিন্তা কাম করতো 1 কেজি খেজুর বানা ইয়ালে খাইয়া দেই যান ওটা কিছু খাম করুক মানুষ না দেখাইয়া শোনা ভাইয়া আমি ফটো না করিয়া মানুষের চতুর্থ বাহবা না ভাইয়া
আল্লাহর খুশি করার লাগে ছোট আছে কিন্তু খান যারা যে জাকাত ফরজ আছে জাকাত কানু মাসে আদায় করবা কারণ অন্য মাসে দিলে যে সব পাইতা 70 গুণ বেশি সব আল্লাহ দান। আশা করি আমার খোতামের মনে থাকবো দয়া করে ঈদের ময়দানে যাইবার আগে জেলা নিজে ঈদ গিয়া খুশি হইতা ওলা গরিব তো কিরে খুশি করিয়া ঈদের ময়দান ভাঙতা আর এই দুনিয়ায় খুশি লিয়া ঈদ যাইতে যান ওখান ভিতরে লিয়া যাবকা যে আল্লাহ একটা মাস কষ্ট করছি ঈদগাহ চলে তুমি আমার নিষ্পাপ বানাইয়া আমার জান্নাতি বানাইয়া দিতা আল্লাহ তুমি আমরা তৌফিক দিয়ে হোকা আমিন আর যেটা হোকা আমিন আল্লাহ যদি সম্ভব হয় প্রত্যেকে পারলে একটা আমল করলে যান রোজার 2-3 দিন আগে 300 টাকা 10 টাকা বানাইয়া অথবা 150 টাকা 5 টাকা বানাইয়া অথবা 2 থেকে 30 টাকা এক পকেট বা গরু রাখি দিন যান নিয়ত থাকে যান প্রত্যেক রোজাতে আমি 2 টাকা 5 টাকা 10 টাকা তৌফিক করুক আপনি জাফর যে আমি রোজা রাখি একটা তিন মিসকিন দিয়ে আমি 10 টাকা আমলটা এমন ভাবে জানি ছোট কম কিন্তু এগুলোর ফায়দা বেশি হাজার হিসাব আল্লাহ আমরা তৌফিক দিতাম আমিন। আগামী বছরই মাহফিলটা হইতো নি পয়লা একে হইতো সাইরা দেখি আর তুলার মাঝে মাঝে আর তুলার নাই এর অর্থ হইলে সাসার না হইলে অসুবিধা না হইতো ওইয়া থাকলে আপনারা তো মাশাআল্লাহ ওয়ার্ড এলাকার মানুষ সম্মানী এলাকার মানুষ আমি আশা করি মাত্র 10 জন ভাই যদি আমরা খাওয়া হয়ে যাই 10,000 টাকা 1 লাখ টাকা হয়ে গেলে মোটামুটি মাইক প্যান্ডেল ইটার একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা প্যান্ডেল কত করেছে ভাই প্যান্ডেল কত করেছে 40,000 যে বড় প্যান্ডেল পয়লা ইয়া তো ইসলাম লিখ তো ইয়া বড় মাশাআল্লাহ 2 বছর বাইয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ফ্রান্স প্রবাসী খালেদ সিদ্দিক হিসাবে এবার দিয়েছেন গত বছর দিয়েছেন 2 বছর ধরে প্যান্ডেল দিরা জিরাও কা মারহাবা জনাব খালেদ সিদ্দিকী সাহেব আল্লাহ আমার ভাই দুনিয়া আখিরাতে উজালা করুন মনোরাশার পুরা করে ইজ্জতের জিন্দেগি দিয়া হালাল রুজি দিয়া মালামাল করে দিও আমিন। আগামী বছরের লাগিয়া হচ্ছেন ভাই আমরা 5 মিনিট আগামী বছরের প্যান্ডেল খালেদ সিদ্দিকী ভাই আসুন আজ কোন লাগে দিয়েছেন ওকে আমরা দোয়া করি মাইকল লাগে দেখি আসুন ভাই মাইকল কত খরচ মাইকার লাইট এবার গেছে 18,000 টাকা লাইটিং এ 18,000 টাকা মানে 20,000 দেখি আমন ভাই আসেন বা 2 জনে মিলিয়া ফোকাস আছে দেখি 2 জনে মিলিয়া কই লাগতা লাইটিং গুলো লাগে 20,000 টাকা আর নাইলে আমি দেখান হইছে আগে 10 জন ভাই আমরা খরচ দেই 10,000 টাকা মোটামুটি আমরা একটা ফটো দিই এইলা যদি আপনারা আমার বাড়ি চাই না আমি আপনারা বাড়ি চাই তো সাহায্য আপনার দিন যাই গিরাই তো দেই আপনার হজর আছেন ওই ডাইনে বাবু তো শুরু ফোকাস আই আগামী বছরের মাহফিলের লাগি 10,000 বা 20,000 টাকা একজন ভাই দেখি আপনার আল্লাহ তুমি মনসুর আহমদ ভাই হুসেনপুর বাড়ি ফ্রান্স প্রবাসী ও হুসেনপুর নিবাসী 10,000 টাকা জিরাও কা মারহাবা মনসুর আহমদ সাহেব জিরাও কা মনসুর আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমাও মনসুর ভাই বংশের মধ্যে গানে মাফ করে দাও ইজ্জতের জিন্দেগি দান করিও হালাল রুজি দিয়া মালামাল করতে খোকা আমিন। মোবাইলে দিয়ে খেয়াল করো কা বিদেশি ওগুলা করিল সালে আহমদ ভাই আর মিসির আহমদ শাহ ও মনসুর ভাই তাই 2 বন্ধুর লাইটিং আর মাইকিং এর খরচ 20,000 টাকা জিরাও তোমার হাবা নারে তাকবীর সালে আহমদ সাহেব মিসির আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমাও বংশের মধ্যে গানে মাফ করে দাও ইজ্জত জিন্দেগি নসিব ফরমাও।